ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো 2-3 দিন একটু আমার ব্লগ ভিডিওটা মিস হচ্ছে, কারণ এত বেশি ঠান্ডা যে কোনো রকমে কাজ টাজ করেই উঠে পড়ছি আর কি, আর সেইভাবে ভিডিও করা হচ্ছে না। তো আজকে একটু ওয়েদারটা মোটামুটি, খুব ঠান্ডাটা নেই, মোটামুটি ঠান্ডা আছে। তো ভাবলাম যে আজকের ভিডিওটা পুরোটাই করব। তো চলো, সকাল সকাল এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা থেকেই ব্লগটা শুরু করলাম। এর আগে ঘরের অনেক রকম সমস্ত কাজ ফাজ করে নিয়েছি। তো দেখো, চুলে আজকে একটুখানি দিয়েছি হচ্ছে তেল, কারণ ঠান্ডার জন্য শ্যাম্পু হচ্ছে মাঝে মাঝেই করা, কিন্তু তেল একদম চুলে লাগানো হচ্ছে না। তো যাই হোক, চুলটা প্রচণ্ড রাফ বাজে হয়ে গেছে। তো যার জন্য ভাবলাম যে আজকে একটু অয়েলটা লাগাই। তো যার জন্য অয়েলটা লাগালাম। দেখো, অয়েল হচ্ছে চুলের একটা খাদ্য। অয়েল তো আমাদের এখন জানি যে কেউই সেরকম অয়েল লাগায় না, কিন্তু তাও চুলে তেল কিন্তু অন্তত মাসে 3 থেকে 4 বার 5 বার হলেও কিন্তু চুলে তেল কিন্তু অ্যাপ্লাই করা উচিত, যারা একদমই পারে না। যারা পারো তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আজকে তোমাদেরকে একটা জায়গাতে আমি নিয়ে যাব, দেখাবো যে তোমরাও হয়তো কেউ কেউ জানো না, এগুলো সবার এলাকাতেই আছে। তো ওখানে আগে নিয়ে যাব, তোমরা দেখবে, তারপরে আমি বাকিটা এক্সপ্লেনেশন দেব। তো চলো, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তো সঙ্গে থাকো। তো দেখো, এটা তোমাদের এখন কি দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার। তো এটা আমি মাঝে মাঝেই সকালে খাই, আমার হাজব্যান্ডও খায় অ্যাপেল সিডার ভিনিগার। যাদের শরীরে মেদ বেশি, মোটা বেশি, তারা কিন্তু এটা অবভিয়াসলি খালি পেটে সকালবেলা খেতে পারো। আর দেখো, আজকে রান্না করছি হচ্ছে একটু ঝোল মাছ দিয়ে, ফুলকপি টুলকপি গাজর টাজর দিয়ে, আর এটা ভাত, আর তার সাথে করেছি উচ্ছে আলু ভাজা। আমাদের বেশিরভাগ এরকমই হয়। তো চলো এবার বেরোনো যাক। তো তোমাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যেখানে তোমাদের নিয়ে যাব বলেছিলাম সেখানকার ভিডিও দেবো বলেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ ওখানে ভিডিও আমি শুনলাম যে ভিডিও ওখানে অ্যালাউ নয়। তো যেটা সম্পর্কে আমি বলবো সেটা একটা অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকে বাকি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ছেলের জন্য এসছি দোকানে, ওর প্রজেক্ট আছে স্কুলের অ্যানুয়াল প্রজেক্ট। তো তার জন্য কিনতে চলে এসেছি প্রজেক্টের সরঞ্জাম। তো কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, আর কিছু এখনও বাকি আছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি বলে এটাও খুব ছোট্ট জিনিস, তাও দেখালাম। আর এখানে হচ্ছে কিনতে এসেছি আমাদের রাতের ডিনারের রুটি। আর দেখো, এখন রাত্রি কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:46, 28 তারিখ 11:46 বাজে। তো দেখো, এই যে এখনও পর্যন্ত প্রজেক্ট শেষ করতে পারেনি। তো ছেলে করছে, আর যেহেতু ও করছে আমাকে তো বসে থাকতেই হবে। এদিকে জ্যামি বেচারা শুয়ে পড়েছে, ভাবছে এরা কি ঘুমোবে না, রাত্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই প্রজেক্টটা শেষ করতে করতে মোটামুটি 12:15-20 বাজবে। তো চলো, ভিডিওটা এখনকার মতো শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।